হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরের একটা ভীষণই সিম্পল রেসিপি, যেটা একদম কম তেলেই তৈরি করা যায়। আর যার জন্যে আমি নিয়ে নিয়েছি ওই 200 গ্রাম মতো পনির, যেটাকে আমি স্কোয়ার শেপে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি। ছোটো পিসে কেটেছি কারণ পনিরের ভেতরে তো মশলা ঢোকে না, তাই আমার মনে হয় পিস একটু ছোটো রাখাই ভালো। লাগছে পেঁয়াজ কুচি, লাগছে খানিকটা আলু, নিয়েছি খানিকটা টমেটো কুচি, আর নিয়েছি কিছু মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি এখানে দুটোই দিচ্ছি। দিয়েছি খানিকটা জিরে গুঁড়ো, আর নিয়েছি খানিকটা হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, আবার চাইলে একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর। আর নিয়েছি আমি এখানে খানিকটা কাসুরি মেথি, যেটাকে একটু গরম করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি খানিকটা আদা রসুন বাটা, দুটো মিলিয়ে 1 চা চামচ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করতে পারেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নিলাম খানিকটা সাদা তেল। যতক্ষণে তেল গরম হচ্ছে আমি পনিরটাকে খানিকটা মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এখানে দিয়েছি খানিকটা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা কাসুরি মেথির গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব। ভালোভাবে মাখাতে হবে যাতে মশলা ভালোভাবে পনিরের গায়ে লেগে যায়। তেল এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। খানিকক্ষণ নেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে নিলাম, তারপর আবারও খানিকক্ষণ এটাকে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ, যেটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। এখন অনেকটাই নরম হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেব আমি টমেটো কুচি। যেহেতু খুব কম তেলে রান্নাটা হচ্ছে, সেহেতু কিন্তু একটু নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আর টমেটো দেখুন এখন নরম হয়ে গেছে, গলতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে নিলাম এর মধ্যে আদা রসুন বাটা, আর বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে এর মধ্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা তেল একদম অল্প দিয়েছি, সেহেতু মশলা কষানোর জন্য একটু জল অবশ্যই দেওয়া দরকার। আপনারা চাইলে একদম শেষের দিকে খানিকটা গরম মশলা দিতে পারেন আর একটু ঘিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমাদের অনেকেরই মনে হয় যে কম তেলে রান্না করলে রান্না খেতে ভালো হয় না, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করার পর আপনার এই ধারণা পাল্টে যাবে, ঠিক যেমন আমার হয়েছে। তবে আপনারা একবার ট্রাই করুন আর আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমি আবারও খানিকটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটাকে লো ফ্লেমে খানিকক্ষণ হতে দেব। 5-7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর আলুটা ঠিক এরকম হবে দেখতে। যেটুকুই তেল দিয়েছি সেটুকু দেখুন উপরে উঠে এসছে। তো যাই হোক, আরেকটু নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে নেব পনির। পনির দেওয়ার পর আস্তে আস্তে খানিকক্ষণ নেড়ে নেব। পনিরটাকে খুব ভালোভাবে আলু আর মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব প্রয়োজন মতো জল। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা কাটা জল, যেটা আমার ফ্রিজে রাখা ছিল। আর এটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পনিরের তরকারি এখন একদম রেডি, ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করার জন্য। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।